আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। দেখো, এখানে একটা উদ্দীপকের জায়গায় একটি ছক আঁকানো আছে। এর মধ্যে এখানে প্রথমে লেখা হয়েছে ইবাদত। ইবাদতের দুইটা প্রকার, একটা হলো ছক ক, একটা ছক খ। ছক কতে বলা হচ্ছে সওম পালন, হজ করা, এটা হলো হক্কুল্লাহ। আর ছক খতে বলা হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশ নেওয়া, এটা হলো হক্কুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক। ইবাদতের দুইটা প্রকার এখানে দেখানো হয়েছে। এরপরে আমাদেরকে চারটা প্রশ্ন করা হবে একে একে। প্রথম প্রশ্ন হলো সাওম কি, মানে রোজা। দান করলে সম্পদ বাড়ে, ব্যাখ্যা করো। সাওম কি এবং দান করলে সম্পদ বাড়ে। এরপরে গ ও ঘ নম্বর প্রশ্ন, চিত্রে প্রদর্শিত ছক ক এর ইবাদত সমূহ কোন প্রকারের ইবাদত? ছক ক যেখানে আছে সাওম পালন, হজ করা। চিত্রে প্রদর্শিত ছক খ জানাজায় অংশ নেওয়া, রুগীকে দেখতে যাওয়া, এর ইবাদতের গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল সাওম কি। সাওম হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়তের সাথে ইন্দ্রিয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মানে ফজরের অক্ত হওয়ার আগের থেকে নিয়ে মাগরিবের অক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টা দুইটা কাজ থেকে বিরত থাকা। একটা হলো পানাহার, পানযুক্ত আহার, মানে কোনো কিছু খাওয়া পান করা। আর একটা হলো ইন্দ্রিয় তৃপ্তি। এই দুইটা কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। খ নম্বর প্রশ্ন, বাহ্যিকভাবে খ নম্বর প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ বাড়ে, ব্যাখ্যা করো। আমরা সাধারণত দেখি যে দান করলে সম্পদ কমে যায়, যে আমি আমার উপার্জনের একটা অংশ মানুষকে দিয়ে দিচ্ছি, এটা তো কমে যাওয়ার কথা। কিন্তু এখানে বলা হচ্ছে বাহ্যিকভাবে মনে হতে পারে দান করলে মানুষের সম্পদ কমে যায়, কারণ নিজের উপার্জিত অর্থের একটি অংশ অন্যকে দিয়ে দিলে দৃশ্যত তা হ্রাস পেয়েছে বলেই মনে হয়। কিন্তু বিষয়টি গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় দান প্রকৃতপক্ষে সম্পদ কমায় না, বরং তা বৃদ্ধি ও বরকতের কারণ। দৃশ্যত আমার উপার্জনের একটা অংশ আমি মানুষকে দিয়ে দিচ্ছি, কমে যাচ্ছে বলে মনে হয়, কিন্তু এটা সম্পদ কমায় না, বরং এটা সম্পদের বৃদ্ধি ও বরকতের কারণ হয়ে থাকে। ইসলামের শিক্ষা অনুযায়ী দান মানুষের সম্পদকে পবিত্র করে, এতে আল্লাহর রহমত নেমে আসে। দান মানুষের সম্পদ পবিত্র করে, দানের মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসে। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায়, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে ভয় দেখায় মিসকিন হয়ে যাওয়ার, ফকির হয়ে যাওয়ার, সম্পদ কমে যাওয়ার। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে নির্দেশ দেয় কৃপণতার, দান না করতে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। শয়তান বলে দান করলে কমে যাবে, কৃপণ হয়ে যাবা, তুমি দরিদ্র হয়ে পড়বা। আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। কোন আল্লাহ? যিনি প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এ আয়াত দ্বারা বোঝা যায় দানের ক্ষেত্রে দরিদ্র হওয়ার ভয়, যে আমরা যে মনে করি দান করলে সম্পদ কমে যাবে, এটা মূলত শয়তানের প্ররোচনা। প্রকৃতপক্ষে দান মানুষের সম্পদে বরকত আনে, সমাজে সহমর্মিতা সৃষ্টি করে, আল্লাহর সন্তুষ্টি লাভের পথ সুগম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাক্তুল বালা, দান সদকা বিভিন্ন রকম বিপদ আপদ দূর করে দেই। দান করলে সম্পদ দৃশ্যত মনে হয় কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে এমনভাবে বরকত দেন যে তুমি এটা বুঝতেও পারবে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার জন্য তোমার বিপদ থেকে বের হওয়ার এমন রাস্তা দিয়ে দিবেন, এমন জায়গা দেখায় দিবেন তোমার বিপদ থেকে বের হওয়ার, লা ইয়াহতাসিব, যেটার কথা তোমার কল্পনাতেও ছিল না। সুতরাং দান করলে সম্পদ কমে যায়, ফকির হয়ে যাব, দরিদ্র হয়ে পড়ব, এইটা হলো মূলত শয়তানের একটা প্ররোচনা। সুতরাং দান করলে দৃশ্যত যেটা বোঝা যায় সম্পদ কমে যায়, এটা সত্য নয়, বরং দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন এবং বরকত দান করেন।
চিত্রে প্রদর্শিত ছক ক, যেখানে আমরা দেখেছিলাম, আরেকবার তোমাদেরকে দেখাই, ছক এখানে যে দুইটা ছক দেওয়া ছিল, এই যে ছক ক, সওম পালন হজ করা, সওম পালন হজ করা দুইটাই আল্লাহর হক। প্রশ্ন হলো চিত্রে প্রদর্শিত ছক ক এর ইবাদত সমূহ কোন প্রকার ইবাদত ব্যাখ্যা করো। সওম পালন আর হজ করা এই দুইটা তো হলো হকুল্লাহ, আল্লাহর হক। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ছক ক এর ইবাদত সমূহ অর্থাৎ সওম পালন ও হজ করা হকুল্লাহ হিসেবে গণ্য করা যায়। ইসলামে হকুল্লাহ বলতে বোঝাই আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার। রোজা রাখা, হজ করা এটা তো আল্লাহর হক, এখানে বান্দার কোনো সম্পৃক্ততা নাই, যা বান্দা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করে। আমার দৈনন্দিন জীবনে যে ইবাদতগুলো আল্লাহর জন্য বিশেষভাবে ফরজ বা ওয়াজিব করা হয়েছে, যেমন সালাত কায়েম করা, সাওম পালন, হজ করা, সেগুলোই হকুল্লাহ। এ ধরনের ইবাদত সম্পাদনের পূর্বে অন্তর থেকে যে বিশ্বাস থাকতে হবে তা হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনিই সৃষ্টিকর্তা, সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রক, জীবন মৃত্যু, সমস্ত রিজিক এবং সৃষ্টির নিয়ন্ত্রণ সব কিছুই আল্লাহর হাতে। এ বিশ্বাসের মধ্য দিয়ে জানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা উচিত এবং সেই অনুযায়ী সাওম ও হজ পালন করে। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ছক ক এর ইবাদত সমূহ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্য, এগুলো হকুল্লাহ বা আল্লাহর ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। আমাদেরকে সওম পালন এবং হজ করা এই দুইটা ছকের মধ্যে দেখায় জিজ্ঞাসা করা হয়েছিল যে ছকে যেটা দেখা যাচ্ছে, চিত্তে যেটা প্রদর্শন করা হচ্ছে, এটা কোন প্রকার ইবাদত। আমরা বলছি সওম পালন করা, হজ করা এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক মানে হকুল্লাহ মানে হলো যেটা আল্লাহর প্রতি বান্দার কর্তব্য। সওম পালন করা, হজ পালন করা এটা হলো আল্লাহর প্রতি বান্দার কর্তব্য। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই উদ্দীপক মানে এই সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন হলো চিত্রে প্রদর্শিত ছক খ এর ইবাদতের গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ছক খতে কি লেখা ছিল যে রুগীকে দেখতে যাওয়া, জানাজা পড়া। রুগীকে দেখতে যাওয়া, জানাজা পড়া এটা তো বান্দার হক, মানুষের প্রতি মানুষের যে অধিকারগুলো আছে এর মধ্যে রুগীকে দেখতে যাওয়া, জানাজা পড়া অন্তর্ভুক্ত। সুতরাং ছক খতে দেখানো হচ্ছে এটা হলো মানুষের হক তথা হকুল ইবাদ। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ছক খ এর ইবাদত সমূহ হলো রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশ নেওয়া। এ দুটি ইবাদত হকুল ইবাদ বা বান্দার অধিকার হিসেবে গণ্য করা হয়। হকুল ইবাদ বলতে বোঝায় মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও অধিকার, যা সামাজিক জীবনের মান বজায় রাখতে এবং পারস্পরিক সহমর্মিতা ও সহানুভূতি সৃষ্টি করতে সাহায্য করে। সমাজবদ্ধ জীবনে একজন মানুষের দুঃখে অন্যজনের সহমর্মিতা প্রদর্শন, বিপদে আপদে সাহায্য করা, এই সব কিছুকে হকুল ইবাদের অন্তর্ভুক্ত ধরা হয়। চিত্রে প্রদর্শিত ছক খ এর প্রথম বিষয় হলো রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, তার সেবা করা সামাজিক ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। আমি যদি রোগীকে দেখতে যাই, অসুস্থ ব্যক্তির খোঁজ নিই, তাহলে সামাজিক পারিবারিক বন্ধন দৃঢ় হয়, আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা, সহানুভূতি, মানবিক সম্পর্ক এতে জাগ্রত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে রোগীকে দেখতে যাওয়ার ব্যাপারে গুরুত্ব তুলে ধরেছেন। দ্বিতীয় বিষয় হলো জানাজায় অংশ নেওয়া, জানাজা আদায় করা ফরজে কিফায়া। যে মনে করো তোমার এলাকায় একজন মানুষ মারা গেছে, পুরা এলাকার সব মানুষের জন্য ফরজ হলো তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। এখন কেউ কেউ যদি আদায় করে দেই তাহলে এটা যেহেতু ফরজে কিফায়া, সুতরাং সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে পুরা এলাকার। ফরজে কিফায়া অর্থ যদি সমাজের কতিপয় মুসলমান কয়েকজন মানুষ যদি এই কাজটা সম্পূর্ণ করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ তা না করে, কেউ জানাজা পড়ে নাই, তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। এটি সমাজে পারস্পরিক দায়িত্ববোধ ও সম্মান বজায় রাখতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি হক রয়েছে। সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশ নেওয়া। এই যে আমাদের আলোচিত বিষয় ছিল জানাজায় অংশ নেওয়া এবং রোগীকে দেখতে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসলমানের উপরে আরেকটা মুসলমানের হক হিসেবে চিহ্নিত করেছেন। দাওয়াত কবুল করা, মাজলুমকে সাহায্য করা, একজন ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, কোনো
শক্তিশালী ব্যক্তির মাধ্যমে, কোনো ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমে, তো ওই মাজলুম ব্যক্তিকে সাহায্য করা এবং হাসির জবাব দেওয়া। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আলহামদুলিল্লাহ শুনে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা মানুষের প্রতি মানুষের অধিকার। হাদিসে চিত্রে প্রদর্শিত ছক খ এর ইবাদতের গুরুত্ব তাৎপর্য স্পষ্ট প্রতিফলিত হয়েছে। হাদিসে রোগীকে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে এবং জানাজার নামাজে পড়তে যাওয়ার কথা বলা হয়েছে মুসলমানদের প্রতি মুসলমানের হকের ব্যাপারে। আর চিত্রেও আমাদেরকে এই দুইটা জিনিসই, রোগীকে দেখতে যাওয়া এবং জানাজার নামাজ, এই দুইটা বলা হয়েছে। সুতরাং ইবাদতের গুরুত্ব তাৎপর্য স্পষ্ট প্রতিফলিত হয়েছে। অতএব রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশ নেওয়া উভয়ই সামাজিক দায়িত্ব এবং হককুল ইবাদ হিসেবে অপরিসীম গুরুত্বপূর্ণ। আমরা ময়মনসিংহ বোর্ড কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন পড়ছিলাম যে আমাদেরকে 2 প্রকার ইবাদত দেখিয়ে 4টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হলো সাওম কি? আমরা বলেছি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, ফজরের রক্ত হওয়ার আগের থেকে নিয়ে মাগরিবের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা 2টা কাজ থেকে বিরত থাকা, পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি। এই 2টা কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম বা রোজা। দান করলে সম্পদ বাড়ে, ব্যাখ্যা করো। আমরা বলেছি শয়তান মানুষকে বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দান করলে দরিদ্র হয়ে যাবা আর খারাপ কাজের নির্দেশনা দেই। কিন্তু সম্পদের একটা অংশ আমরা যদি দান করি, দৃশ্যত মনে হয় সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে বারাকাহ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাক্তুল বালা, দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন। সুতরাং দান করলে সম্পদ বাড়ে, এই হাদিসের আমরা একটা ব্যাখ্যা পড়লাম। এরপরে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে চিত্রে প্রদর্শিত ছক খ এর ইবাদত সমূহ কোন প্রকার। আমরা বলেছি এটা হককুল ইবাদ, মানে ওটা হকুল্লাহ মানে আল্লাহর হক। চিত্রে প্রদর্শিত ছক খ এর ইবাদতের গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আমরা হকুল্লাহ মানে হকুল ইবাদের গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করেছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই অঙ্গীকার রেখে তোমাদের সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।